হ্যালো এভরিওয়ান, চলে এসেছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে ছিল ফলাহারিণী অমাবস্যা, তো সেই জন্য বাড়িতে একটু কালী পুজো, আমাদের প্রতি বছরই এই ফলাহারি অমাবস্যাতে কালী পুজো হয়। তো তারই মানে সারাদিনে কী কী করছি দেখো। এদিকে মালা গাঁথার পর্ব চলছে। এখানে হচ্ছে বেলপাতার মালা গাঁথা হচ্ছে, বেলপাতার মালাটা গাঁথা কমপ্লিট। এখন ফলের মালা গাঁথা হচ্ছে, যেহেতু ফলাহারিণী কালী পুজো, তো সেই জন্য ফলের মালা দিয়ে মাকে সাজানো হবে। তো তারপরেও এদিকে জেঠিমা বৌদিরা সবাই মিলে ভোগের আয়োজন করছে। মানে বাড়িতে কালী পুজো হলে কালী পুজো আর মেয়ের বিয়ে অনেকটাই একই সমান, প্রচুর কাজ থাকে খুঁটিনাটি। তো সেই জন্যই মানে প্রচুর প্রচুর কাজ থাকে, তো সেগুলোই বড়মা জেঠিমা সবাই মিলে করছে। আর এইদিকে চলে এলাম, খাবার দাবারের আয়োজন হচ্ছে, মানে যেটাকে ভোগ বলা হয়। তো ভোগের আয়োজনে কাঁঠাল কাটা হচ্ছে, মানে এঁচোড়, সেটাতে ভাই আছে, জেঠিমা আছে, কাকিমা, এটা মানে সবাই মিলে কাকিমা ওইদিকে আলু চুলছে, ছোটো আলুগুলো। আর এদিকেও আমার দিদি জেঠিমা বৌদি মাসি সবাই মিলে ছোটো আলুর খোসা ছাড়াচ্ছে। মানে খুব খুব সারাদিনে খুব মজা হয়। এটা আমার দিদি, তো বৌদি ওইদিকে, মাসি এদিকে, জেঠিমা সবাই। এইদিকে বৌদি ছোটো আলু দিয়ে পনির দিয়ে একটা মানে রসার তরকারি রান্না করছে। তো প্রচুর, আমার গলার অবস্থা খুব একটা ভালো না, গলাটা একটু বসে বসে গেছে, তোমরা কষ্ট করে হলেও ভিডিওটা একটু দেখো। সোজা চলে এলাম বাইরে। এবার প্রচুর তো জোগাড় থাকে, তো রীতিমতো মানে ডাব পাড়া হয়নি, তো সোজা নারকেল গাছে চলে যাওয়া হলো। গিয়ে ওখানে দাদারা ডাব পাড়ছে। আর এই যে দাদা দেখো ডাব পাড়ছে কত সুন্দরভাবে, এক দৃষ্টিতে নিচে দুই ভাস্তা দুই দিক থেকে এই পড়েই গেল, যা মানে ছটের মধ্যে না পড়ে বাইরে পড়ে গেছে। আর এইদিকে আমার বড় ভাই মণ্ডপ সাজাচ্ছে, আর মণ্ডপে ফুল দিয়ে সাজানো হচ্ছে। কেমন হয়েছে তোমরা বলো। আর আমরা সারাদিনে কী কী করছি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, মানে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। মাও এসে বসলো, প্রচণ্ড গরম দিয়েছিল, তো সেই জন্য মা এসে একটু বসলো মন্দিরে। আমাদের মন্দির ভাঙাচোরাই, তো সেই ভাঙাচোরা মন্দিরেও মাকে বিরাজ করানো হয়। এবার চলে এলাম মানে মন্দিরে পুজো দেওয়ার আগে, নিজের বাড়ির পুজো দেওয়ার আগে আমাদের পাড়ার যত পুজো আছে মন্দির, মানে যত মন্দির আছে সব মন্দিরে পুজো দেওয়া হয়। তো এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির, মন্দির। এখানে এখন পুজো চলছে, সর্বপ্রথম বাবা ভোলানাথের মন্দির দিয়ে পুজো শুরু করা হয়। সে মেয়ে বিয়ে হোক বা কালী পুজো হোক বা বাড়িতে নারায়ণ পুজো হোক না কেন, মানে যে কোনো বা যে কোনো পুজো দেওয়া হোক না কেন, সর্বপ্রথমে এইসব মন্দিরগুলোতে আগে পুজো দেওয়া হয়। রীতিমতো ঠাকুরমশাই এখন পুজো দিচ্ছে, বাজনা বাজাচ্ছে, এদিকে এক এক করে সবাই পুজো দিচ্ছে, মানে ভীষণ ভীষণ আনন্দ হয়। দেখো মুখে কি স্মাইল, একরাশ হাসি। তো এবার মা বেরোচ্ছে, কি কাজে, বৌদি দিদি মা আমার এক দাদা, মানে সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। এবার চলে এলাম মা মাটিয়া কালী মন্দিরে। তো এটাও খুব জাগ্রত একটা মন্দির, আমাদের পুজো দিতে সন্ধ্যে লেগে গেছিলো। এখানকার এই পুজোগুলো শেষ হলে তবেই কিন্তু মাকে আনা। তো দেখ মন্দিরে প্রচুর এক জায়গায় পুজো দিতে প্রচুর সময় লেগে যায়, তো এইসব এখন টুকটুক করে পুজো দেওয়া হচ্ছে। আর এবার আরেক জায়গায় পুজো দেওয়া হলো। এইবার সোজা পুজোর পর্ব শেষ করে চলে এলাম, মানে মাকে নিয়ে চলে এলো সবাই, দাদারা সবাই মিলে মাকে এখন নিয়ে এলো। এবার মাকে বরণ করার পারে। তার মাঝখানে প্রচুর কাজ ছিল, কিন্তু এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে ভিডিওগুলো করার সময় পাইনি। খুব ছোটো ছোটোভাবে মানে ছোটো ছোটো করে ভিডিওগুলো করেছি, সব তোমরা দেখো, ভালো লাগবে। এবার মাকে বরণ করে নেওয়া হচ্ছে। তো এই বরণের সময় সত্যি ভীষণ ভালো লাগে, আর বাড়ির পুজো তো ভীষণ ভীষণ আনন্দ হয়। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে। আর প্রচুর টুকিটাকি নিয়ম থাকে, এক একটা নিয়ম এক এক রকম। তো এরা মাকে বরণ করছে, মা জেঠিমা বলবে সবাই মিলে, আর খুব মজাও হচ্ছে। আর হাতির আওয়াজ
এইভাবে খুব মানে খুব মজা হয়। এবার সোজা মায়ের বরণ পর্ব শেষ, এবার মাকে মন্দিরে তোলা হলো, মানে থানে তোলা হলো। আর এদিকে ফলের মালাটা দেখো কত সুন্দর লাগছে, সেটা তোমাদেরকে শেয়ার করছি। আর এবার এক এক করে মায়ের অলংকার পরানো হবে, মায়ের যা যা গয়না আছে সেই সব গয়নাগুলো পরানো হচ্ছে, দাদারা পরিয়ে দিচ্ছে। এবার ফুলের মালা দেওয়া হবে, মানে প্লাস্টিকের জবা ফুলের মালাটা প্রথমে দেওয়া হবে। আর তোমরা বলো আমার মাকে কেমন লাগছে, কমেন্ট করে জানিও। আর আশা করি সবার খুব আজকের ভিডিওটা ভালো লাগবে। এবার মানে অরিজিনাল জবা ফুল দিয়ে যে মালাটা বানানো হয়েছিল সেই মালাটা পরানো হচ্ছে। আর এবার একটু মাকে একটু অন্যরকমভাবেও সাজানো হচ্ছে, মানে অন্যরকম মানে অন্যরকমভাবেই। তোমরা পুরো ভিডিওটা দেখো। এবার বেলপাতার ফুল দিয়ে মালাটা গাঁথা হয়েছিল, দেখো কত সুন্দরভাবে গেঁথেছিল। তো ভীষণ সুন্দরভাবে সেটা দেওয়া হলো। এবার দেওয়া হবে যে ফলের মালাটা গাঁথা হয়েছিল সেই ফলের মালাটা, মানে মানে কি বলবো, মাকে যা লাগছিলো। এবার সব শেষে দেওয়া হয়েছে রজনীগন্ধার মালা, মানে মাকে রাজবেশেও সাজানো হয়েছিল ফুলের মালা, ফুলের মুকুট দিয়ে। তো মানে ফুলের মুকুট, ফুলের মালা, ফুলের বালা, ফুলের নূপুর সব কিছু দিয়েই সুন্দরভাবে মাকে সাজানো হয়েছিল। এই দেখো মায়ের লুক। আমি জানি তোমার কাছে থাকে, ওই জন্যই আমি নিয়ে আসলাম না। আর পুজোতে উপোস ছিলাম আমরা অনেক কয়েকজন, সবাই মিলে। এবার পুজো শুরু হয়ে গেছে, অলরেডি পুজো চলছে। তখন রাত্রি 2-2:30 হবে এই সময়ের ভিডিও। এদিকে পুজো শেষ করে মানে আরতি চলছে, এখন আরতি পর্ব। এদিকে মাও আরতি করছে খুব সুন্দর নেচে নেচে। আরতি পর্ব শেষ, এবার চলছে যজ্ঞের প্রস্তুতি, মানে যজ্ঞের আগুন ধরানো হয়েও গেছে, আগুন দেওয়া হয়েও গেছে। আর এই সময় লাইনটা টুক করে চলে গেল, আর আমাদের জেনারেটরটাও মানে কি যেন হয়েছিল, যাই হোক লোডশেডিং হয়ে গেছিলো, পুরো অন্ধকার আর প্রচণ্ড মেঘের গর্জন হচ্ছিল এই সময়। তো যার জন্য অন্ধকারের মধ্যেই জাস্ট আলো দিয়েই চার্জারের আলো দিয়েই মায়ের যজ্ঞটা সম্পন্ন হলো। সবশেষে যজ্ঞের ফোঁটা দেওয়া হলো। আর এদিকে ঠাকুরের ভোগের জন্য আয়োজন করা হয়েছিল, আর একটা রসা ছোটো আলু পনির দিয়ে, আর ভাত ছিল ওইদিকে, আর এইদিকে ছিল ডাল, তারপরে ছিল এঁচোড়ের রসা, আর ছিল হচ্ছে চাটনি, যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ, আর ছিল হচ্ছে পাঁপড় ভাজা, আর ছিল হচ্ছে পায়েস। এই সব কিছুই ছিল ভোগের আইটেম। এক এক করে লোকজনের সেবা করতে বসেও গেছিলো, প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছিলো। এই সব এক এক করে মানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিলো এইভাবে, আর সবাই খুব মজা করছিল। এরপর সব শেষে পরের দিন পুকুরে জাল নামানো হয়েছিল, এটা হচ্ছে আমার বাবার পুকুর, তো পুকুরে জাল নামানো হয়েছিল। তো মাছ দেখো কত মজা করে মাছ কুড়োচ্ছে আর খুব আনন্দ করছে। আর এদিকে হাঁসগুলো কত সুন্দর লাগছে, দেখো মুখে স্মাইল কি। তো ভীষণ ভীষণ ভালো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এখানে প্রচুর মাছ উঠেছে, ছোট বড় অনেক ধরনের মাছ উঠেছে। আমি জলে নামতে পারিনি দেখে আমি মাছগুলো ভয়েই তুলতে পারিনি, অত কাছ থেকে যতটুকু পেরেছি ততটুকুই তুলেছি। এইভাবে ছোট মাছগুলো তোলা হয়েছিল। আর এদিকে ছিল বড় মাছ। টাটা, সকলে খুব ভালো থেকো।